বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রামে বসেছিল সুরের অনন্য আসর তোমার সুরের ধারা। জেলা শিল্পকলা একাডেমিতে বেহালা বাদকদের সংগঠন ভায়োলিনিস্ট এই আয়োজন করে। বেহালার সুরে শিল্পীরা পরিবেশন করেন কবির বিভিন্ন গান। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শতাব্দী পেরিয়েছে সময়, তবু রবীন্দ্রনাথের গান আজও হৃদয়ের গোপন দুয়ারে করা নাড়ে। কখনো প্রেমে, কখনো বিরহে, কখনো প্রকৃতির মায়ার সুরে বাঙালি খুঁজে নেয় তার অস্তিত্বের প্রতিচ্ছবি। কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রামে ভায়োলিনিস্ট আয়োজন করে তোমার সুরের ধারা। বেহালার মায়াবী সুরে রবীন্দ্র সৃষ্টির আবহ ছড়িয়ে পড়ে চারপাশে। এই ধরনের অনুষ্ঠান আমাদের যত বেশি হবে আমাদের যাপিত জীবনের সাথে এটা আমাদেরকে প্রতি মুহূর্তে বেঁচে থাকার অনুপ্রেরণা জাগাবে। এখন সবাই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে, মোবাইলের মধ্যেই সব কিছু শেখা, মোবাইলের মধ্যেই সব কিছু পড়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে। আমরা সবাই সাংস্কৃতিক মনা, কিন্তু এই সাংস্কৃতিক মনা থেকে এই যন্ত্রের যে একটা যে স্বাদ আমরা কিন্তু হারাতে বসেছি। আগামী তরুণ প্রজন্ম বিশ্বকবি রবীন্দ্রনাথকে চিনে, আমাদের জাতীয় কবি নজরুলকে চিনে এবং অনুধাবন করতে পারে একটা মানুষের জন্য যে একটা বার্তা নিয়ে এসেছিল সেইগুলি যেন আমরা অনুভব করতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। শ্রোতারা জানায়, ভাষায় প্রকাশ না পাওয়া অনুভূতিগুলো কবির গানের মাধ্যমে প্রকাশ পায়। আমরা রবীন্দ্রনাথের বাইরে আসলে কিছু কল্পনাই করতে পারি না। আমাদের আনন্দ, দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা তো আবেগের সাথে রবীন্দ্রনাথ যেন অঙ্গাঙ্গিভাবে মিশে আছে। রবীন্দ্রনাথকে ভিন্নভাবে যন্ত্রের সুরের মধ্য দিয়ে তুলে ধরার এই উদ্যোগটা অনেক ভালো। যখন রবীন্দ্রনাথ শুরু করেছেন তখনই তিনি প্রাসঙ্গিক, এখনও প্রাসঙ্গিক, ভবিষ্যতেও প্রাসঙ্গিক। কারণ রবীন্দ্রনাথ ছাড়া আমাদের বাঙালি সাহিত্যের, বাঙালি সঙ্গীতের তো কোনো অস্তিত্বই থাকবে না। আয়োজকরা জানান, কবিগুরু তার সৃষ্টির মধ্য দিয়ে মানুষের জীবন ও অনুভূতির কথা বলেছেন। বেহালার মাধ্যমে সেই সুরকে সবার সামনে তুলে ধরতে পারাটা আনন্দের। সঙ্গীত চর্চা হলে তখন অন্যান্য অনেক খারাপ দিক, অনেক যেগুলো আর কি নেগেটিভ ওগুলো মন থেকে দূর হবে, সমাজ উন্নত হবে, এর কোনো বিকল্প নেই। কবিতা, গান আর অমলিন সুরের ধারায় আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন রবীন্দ্রনাথ। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।